নমস্কার বন্ধুরা, এপি ব্লগসে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজ অনেক দিন পর আবার আমরা ভিডিওর সামনে চলে এসেছি আর কি। তো আজকে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এসেছি। তো যেখানে তোমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আমরা, যাতে তোমরা কমেন্টে আমাকে জানাবে যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি আর কি, সেটা কি আদৌ সঠিক না ব্যাঠিক। তো আজ থেকে হয়তো 5-6 দিন হলো প্রিয়া ভিডিও দিচ্ছে না। তো অনেকের চিন্তা হয়তো কেন দিচ্ছে না তার একটা কারণ আছে। যেহেতু আমরা আয়ুষের পরীক্ষার জন্য 2 মাসের জন্য 2 মাস কি 3 মাস লেগে যাবে আর কি। 3 মাসের জন্য আমরা ভাড়া এসেছি, ভাড়া বাড়িতে। 3 মাস কি জানুয়ারি মাস না ধরো গেলই, ফেব্রুয়ারি আর মার্চের দিকে টোটালটা কমপ্লিট হয়ে যাবে। তো ওটাই ভাবছি যে 3 মাস প্রিয়া হয়েছিল ব্লগিং করবে না। তো কারণ বাচ্চা যেহেতু এখন পরীক্ষার পাশে চলে এসেছে, তো তাকে পড়াশুনো করানো, ছোটকে সামলানো, তারপর আবার ব্র্যান্ড প্রমোশনগুলো আছে আর কি। এত কিছু কাজ সামলিয়ে ও ব্লগিংটা করতে পারছে না আর কি। তো সেটার জন্যই আমি প্রিয়া ভিডিওটা বন্ধ রাখতে চাচ্ছি, যে আমি ব্লগিংটা বন্ধ রাখি। তো তাহলে সব রকমের কাজগুলো আর বাদ বাকি, কারণ ব্লগিং ব্র্যান্ড প্রমোশনটাও করতেও বহু সময় দিতে লাগে। তার মধ্যে আমাদের সেকেন্ড চ্যানেল, সেটাকেও ভেবেছিলাম আমরা বন্ধ রাখার জন্য, যেহেতু আয়ুষের পরীক্ষার সামনে এসেছে। তো ভাবছি যে এখন কন্টিনিউ সেই চ্যানেলে হয়তো ভিডিও দিব না, কিন্তু চ্যানেলটাকে বসিয়েও রাখবো না আর কি। ছোটো মতো যতটুকু সম্ভব আমরা ভিডিওটা দিব আর কি। তো এখন আমরা যেই সিদ্ধান্তটা নিয়েছি যে প্রিয়া এই মুহূর্তে আর ব্লগিং করবে না, তো সেটা কি আদৌ আমাদের সিদ্ধান্তটা নেওয়াটা কি ঠিক হয়েছে কি না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, ডে 1 থেকে আমি প্রিয়াকে বলছি যে যতটুকুই পারো আর কি, যতটুকু শেয়ার করতে পারো তুমি ব্লগিংটা চালিয়ে যাও। তো বলছি ওর পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না আর কি। তো তার মধ্যে এতদিনে আমাদের এত পরিমাণে ব্র্যান্ড প্রমোশন ছিল না। এই ব্র্যান্ড প্রমোশন 2025 থেকে আর কি ব্র্যান্ড প্রমোশন প্রোডাক্ট প্রমোশনগুলো আমাদের বেড়ে গিয়েছে। তাদেরও একটা চাপ থাকে, লাইভ ডেট থাকে, ওই ডেটের মধ্যে ভিডিও দিতে হবে। তারপরে একটা ভিডিওকে বারবার শ্যুট করতে হবে, এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে, অনেক রকম চাপ থাকে। তার মধ্যে আবার আমরা নতুন করে একটা ছোটো মোটো আমরা বিজনেস শুরু করেছি, সেই বিজনেসটা আমরা অনলাইনেই করি আর কি। তো সেটাও আমাদের একটা দিক, ওটাকেও আমাদের সময় দিতে হয় আর কি। তো এত কিছু মেনটেন করাটা ওর পক্ষে একার পক্ষে সম্ভব হচ্ছে না। এর জন্য ও ভেবেছে আর কি ব্লগিংটাও করা বাদ দিবে। তো আমি বলছি, দেখো যে জিনিসটা দিয়ে এতদিন আমরা এই জায়গায় পৌঁছেছি, তো সেই জিনিসটাকে ছাড়াটা কিন্তু আমার মন কেন জানি বলছে যে না ছাড়াটাই ভালো। তো এখন যেহেতু ও পারছে না, তো ওকেও চাপ দিয়ে কোনো লাভ নেই। কারণ আয়ুষেরও পরীক্ষা এসে গিয়েছে, খুশকেও সময় দিতে লাগে, তারপরে ঘরের রান্নাবান্নার দিকেও ওর ধ্যান দিতে লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আয়ুষের জন্য টিফিন থেকে শুরু করে ডে টু নাইট পর্যন্ত ওর কাজ করতে হয় আর কি। তো এই ব্লগিং করাটাও একটা অনেক বড় একটা চাপ আর কি। চাপ কি, এটাকেও অনেক সময় দিতে লাগে। তার মধ্যে এইখানে কিছুদিন আগে যখন ফ্ল্যাটে এসেছিলাম, তখন কিন্তু আমাদের ঘর পুরো একটা সংসার আর কি। কিন্তু এখন যেটা আসছে, এখানে আমরা মনে হয় যেন ঘুরতে আসছি 2 মাসের জন্য। যেমন ঘরে কিছুই নেই, এই বিছানা একটা আছে, তাও কালকে আমরা এই জায়গাটা ডেকোরেশন করেছিলাম তোমাদেরকে, এই জায়গাটা। তাতেও তো একটা কমেন্ট যে কেন ডেকোরেশন। তো ওই ডেকোরেশনটা না করলে বা ওই ভিডিওটাই বা করতাম কেমন করে, আমাদের তো ভিডিও বানাতে হবে না, সেই জন্য। তো তার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু প্রিয়া সময় পাচ্ছে না, তো যেহেতু ব্লগিংটা আমিও ওকে বাদ দিতে বারণ করছি যে ব্লগটা তুমি ছেড়ো না, কারণ ওটাকে তুমি কন্টিনিউ করে যাও। তো তার জন্য আমি টোটালটা তার প্রিয়ার উপরে চাপ দিয়ে তো আমার কোনো লাভ নেই। কারণ ও যদি না পারে, ওকে চাপ দিয়ে এখন আমি করবো কি। তো লাস্ট একটা সিদ্ধান্ত নিলাম। তো ওর সঙ্গে একটু আগে আমি কথা বললাম যে তুমি তো ব্লগ দিচ্ছ না, কিন্তু আমার মন চাচ্ছে না যে ব্লগটা আমরা বাদ দেই, কারণ আমাদের লাইফে আমারও মন চাচ্ছে না ব্লগটা নেই না সারাদিন। আমি ভাবি যে কি যেন মিসিং একটা এরকম আমারও কষ্ট লাগছে। তো এর জন্য আমি ভাবলাম
তো এতদিন তোকে থেকে তো প্রিয়া টোটালটাই ব্লগ হ্যান্ডেল করেছে। তো এখন আমি ভাবছি যে আমি এখন তোমাদের সামনে যতদিন প্রিয়া ফ্রি না হয় আর কি, তো ততদিন পর্যন্ত আমি এই ব্লগটাকে হ্যান্ডেল করি। তোমরা কি মানে তোমাদের কি মন্তব্য, তোমরা এটা কমেন্টে আমাকে জানাবে। তো আমি ভাবছি যে টোটাল যা কিছু শেয়ার করার দায়িত্ব, টোটাল ব্লগিংয়ের দায়িত্বটা আমি আমার নিজের হাতে তুলে নিচ্ছি। আর বাদ বাকি গোটা প্রমোশন থেকে শুরু করে যা কিছু আছে বিজনেসের পারপাস, না ওটা আমিও তো, ওইটাও তো আমি তো একা করতে পারবো না। না তো ওকে তো মানে help ওটা করার করতেই পরেও হবে। আমি যতটুকু সময় পাবো, কারণ আমার তো চারিদিকে আমার ওকে বাইরেও যেতে হয়। বাইরেও যেতে হয়, এখান থেকে বাড়িতেও যেতে লাগে, বাড়িতে শাকসবজিটা করা হয়েছে, হ্যাঁ, রাজমিস্ত্রি আবার বাড়িতে, রাজমিস্ত্রিকে লাগানো, মানে টোটাল দিকটা আমারও করতে লাগে। তো করার পরেও আমি যতটুকু সময় পাবো আমি ব্লগিংটাকে হ্যান্ডেল করব। তো আমার এই মানে ডিসিশনটা কি আদৌ নেওয়াটা ঠিক হয়েছে কি না, তো অবশ্যই তুমি আজকে এই ভিডিও বানাচ্ছ আর আমি আজকে ভেবেছিলাম সবাইকে বলবো যে আজকের থেকে ব্লগিং আর আসবে না। আমি ভেবেছিলাম যে এটা বলা উচিত, কারণ আমার ভিউয়ার্সরা প্রত্যেকদিন অপেক্ষা করে থাকে, প্রত্যেকদিন কমেন্ট করে দিদি ভাই বড় ভিডিও কোথায়, বড় ভিডিও কোথায়। আমি ভাবছিলাম আজকে এটা অ্যানাউন্স করবো যে আজকের থেকে আর বড় ভিডিও হবে না। ওই দেখো না, তারপরে আমি অনেকজনের কমেন্ট চেক করে, আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আসে আর কি, যে বলে যে দিদিভাই বড় বড় ব্লগ চাই, তোমার ব্লগ দেখতে খুবই ভালো লাগে। তো অবশ্যই আমাদের জন্য তুমি বড় ব্লগ দিবে, মিনি ব্লগ দেখে পোষায় না, ঠিক আছে। তারপরে আমাদের যে সেকেন্ড চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেলের ব্যাপারটা ওখানেও বলছে যে এত ছোট ছোট শর্ট আমাদের দেখে মন ভরছে না। তো এটাকে একটু বড় আকারে আমাদের ভিডিও চাচ্ছে আমাদের কাছে। তো আমরা এখন দিচ্ছি না কেন, কারণ আমাদের মানে সময়টা খুবই এত অভাব, মানে সময়ের ভগবান, মানে সত্যি এত সময়ের অভাব মানুষের হয়, মানে কি বলবো। মানে ওটাই বুঝতেছি যে এখন মানে মানুষ বলে যে সময়কে মূল্য দেওয়া শিখতে লাগে। তো এখন ওইটাই বুঝতে পারছি যে সময়টা যে এত মানে সময় যে এত মূল্য, ঘড়ির কাঁটা কখন যে রাত দিন হচ্ছে, কখন যে রাত্রি হচ্ছে, ঘুমানো ছাড়া টের পাচ্ছে না, বিশ্বাস করো। সবসময় যদি কাজে থাকা যায় দেখা যাচ্ছে যে এখনই সকাল দেখলাম, রাত্রি এখন হয়ে গেল, বিকেল হয়ে গেল, রাত্রি হয়ে যায়। মানে খাওয়ার টাইম পর্যন্ত ঠিকঠাক। আজকে তো আমি খাই নেই সারাদিন, ভাতই খাই নেই আজকে সারাদিন। তো চলো বন্ধুরা, মানে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে যেমনই হয় ব্যাকা টেরা সোজা যেমনই পারি আর কি। তো অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে। না আমি থাকবো না কেন, আমিও ব্লগে থাকবো। তো আমার ভয়েস থাকবে সেখানে, তো আমি যতটুকু পারবো তোমাদের হাসানোর চেষ্টা করবো। আর আমার যদি মানে কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনটা ভয়েস ওভারে যদি ভুল হয়ে থাকে বা কোনো কিছু, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে ভাই তোমার এটা জিনিসে ভুল হচ্ছে, তুমি এইভাবে করো। তো অবশ্যই আমাকে গাইড করবে, অবশ্যই আমাদের পাশে থাকবে। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। চোখে ঘুম, পেটে খিদে, তারপরেও এখনো কাজ শেষ হয়নি, কাজ কিন্তু চালিয়ে যেতে হবে। মোট কথা কি বলতো, এখন সবাই জানি আমাকে খারাপ বলবে, কেননা যেই ব্লগিং এর জন্য প্রিয়াকে আজকে তোমরা সবাই চিনো, এপি ব্লগসকে সবাই চিনো, সেই প্রিয়া আজকে ব্লগিং ছেড়ে দিতে চাইছে। না গো, ব্লগিং যদি ছেড়েই দিতাম তাহলে হয়তো মিনি ব্লগগুলো তোমাদের সামনে দিতাম না। আমি ব্লগিংটা ছাড়তে পারবো না, কিন্তু ওই যে বললাম একটা সময়, কারণ ব্লগিংটা হচ্ছে আমার নিজের হাতে, কিন্তু ব্র্যান্ডের সাথে যে কাজ করি এগুলো কিন্তু তাদের হাতে, তাই না? তাদের টাইম মতো না দিলে আমার হয় না, তাদেরকে সময় মতো আমাকে কাজ দিতে হয়, সময় মতো করতে হয়। তো এপি ব্লগসটা কিন্তু আমি নিজে হ্যান্ডেল করি, যেহেতু এটা আমাদের নিজস্ব চ্যানেল। তো আমি যদি ব্লগিংটাকে একদমই বিরতি নিয়ে নিতাম তাহলে হয়তো মিনি ব্লগগুলো দিতাম না। আসলে বড় ভিডিও করার সময় সুযোগ হয়ে হচ্ছে না। তার মধ্যে আরেকটা জিনিস ঘুরছে যে এই ফ্ল্যাটে আমি দিবই বাকি, কিন্তু আগে কিন্তু ফ্ল্যাটে দিয়েছি। ভিউজ যে খুব কম হয়েছে তা কিন্তু না, ভিউজ যেরকম হওয়ার 40-50 হাজার ভিউজ হয়েছে। গ্রামের বাড়িতে গেলে 60-70 হাজার এটা কমন, হ্যাঁ 50 হাজার কমন হয়। ধরো ফ্ল্যাটে আসলে কত হয়, 35 হাজার 40 হাজার, এটাও কিন্তু কম নয়। যারা ব্লগিং করে তারা জানে যে 35-40 হাজার ভিউ মানে কি, তাই না? তো চলো বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস আমি দেখাচ্ছি, কারণ হয়তো মানুষে অনেকেই বলে যে হয়তো আমরা মিথ্যে কথা বলি। তো তার প্রমাণ বললেও ভুল হবে, যে তোমাদের দেখাচ্ছি যে এখনো পর্যন্ত কতগুলো প্রোডাক্ট পড়ে আসে, সেগুলোকে আমাদের মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোন পরিস্থিতি, মানে কোন গরম তাওয়ার উপরে বসে আছি, ঠিক আছে। তো চলো তোমাদের দেখাচ্ছি যে কতগুলো প্রোডাক্ট আমাদের এখনো পর্যন্ত পড়ে আছে। তো চলে আসলাম আমাদের যেই মানে আমরা ভেবেছি এই হল রুমটাকে
আমাদের যে মানে স্টুডিও সেই রকম লুক দিব আর কি। তো যেহেতু ভাড়া বাড়ি, তো অত কিছু মানে প্রপারলি কিছু করব না। যেগুলো খুলে নেওয়া যায় আর কি, হ্যাঁ সেই সমস্ত সেরকম আমাদের ডেকোরেশন করতে হবে, কারণ আমাদের যে ব্র্যান্ড প্রমোশন সেগুলোতে ডেকোরেশন ছাড়া হয় না। তো প্রোডাক্ট আমি দেখাচ্ছি, এই যে প্রোডাক্ট করে এখন ওহো বাইরে আর একটা প্রোডাক্ট ইয়ে বার আনছো, ওটা দরজার বাইরে যে রেখে গেছে, মনে না থাকলে ফির আবার ওটা ওইখানেই পড়ে থাকবে, আছে না? তো একটা মানে এসেছিলো আমাদের প্রোডাক্ট দিয়ে যাওয়ার কথা, তো দিয়ে গেছে, আমাকে ফোনও করেছিল, কিন্তু মানে এত বললাম না, মানে এখনকার কথা আমরা এখনই ভুলে যাই। তো এটা মোটামুটি ঘন্টাখানেকেরও বেশি হলো হয়তো বাইরে পড়ে আছে। তো এই যে প্রোডাক্টগুলো দেখছো এখানে, যতগুলো যে সমস্ত জিনিস আছে কিছুটা করা হয়েছে, আর বাদবাকি এখানে আর বাদবাকি অনেক কটা আছে আর কি। তো এগুলো মোটামুটি আমাদের ধরে নাও 4-5 দিনে এই সমস্ত প্রোডাক্টকে আমাদের কমপ্লিট করতে হবে, কারণ নাহলে সব কিছুর একটা ইয়ে থাকে আর কি, লাইভ ডেট থাকে, ওই ডেটের মধ্যে জিনিস থাকে। ঘর ফ্ল্যাটে এসে ঘর সাজাচ্ছ, এমন যেন দেখো ভিডিওটা তো আমাদের দিতে হবে, নাহলে এই সাদামাটা ঘরে তোমাদের কি ভিডিও দেবো। আর ব্র্যান্ড প্রমোশনের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড সাজাতেই হবে, তো আমরা ভাবছি এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাজাবো। 2 মাস তো কাজ করে খেতে হবে, নাহলে খাবো কি? আমাদের তো চাকরি নয় যে মাস গেলে ধরো একটা মোটা অঙ্কের টাকা আমাদের ঢুকবে। আমরা কাজ করলে তবে সেই মোটা অঙ্কের টাকাটা আমাদের ঢুকবে, তাই না? কাজ না করলে কীভাবে ঢুকবে? তার জন্য তো আমাদের কাজ করতে হবে। তো তার জন্য আমরা আজকে কিছু জিনিস নিয়ে এসেছি, আসলে তোমাকে দেখাচ্ছি জিনিস। তাছাড়া ঘরে কি দেখাবো বলো? কিছু নেই দেখানোর মতো। আয়ুষটা ঘুমায় বসে। তো খাবে না? খাবে। আজ যেটা শ্যুট লেখা হচ্ছে ওটা কি আজকে হবে? আজকে বাদ হোক, কালকে ওই চ্যানেলের দিতে হবে। ওটা দাও, কালকে দাও, তারপরের দিন দেওয়া যাবে। কালকে করতে হবে এটা, কালকে আজকে হবে না, আজকে স্ক্রিপ্টটা লিখে রাখো। হ্যাঁ, এই দুঃখে আমি ব্লগিং বন্ধ করেছি, বিশ্বাস করো যে এত চাপ নেওয়া যায় না। কারণ কি বলতো, একজন লিখেছে পাগল হয়ে যাবে, সত্যিই পাগল হয়ে যাবো বেশি চাপ নিলে। তার জন্য যতটুকু না করলে না হয় করছি। আর ব্লগিংটা বলতে আমি মিনি ব্লগটা শেয়ার করছিলাম। দেখো কত সুন্দর একটা পর্দা এনেছি, আজকে এনেছি। এটা ইসে করাবো, সিল করা। তো সিল করে এটা কি লাগাবো না তুমি, নাকি সিল করে থাকবে? তো রেখে দাও, সিল করে থাক। এই দেখো, লাগাই দেবো নাকি? না, কালকে রাখলেই তো দিন, কালকে রাখলেই কালকে, নাহলে আর এটা হবে। ওটা ইয়েটা হেলে আছে, দুলে আছে, ওটাকে আবার টাইট করতে হবে, গজা লাইনে আমার টাইট করতে হবে উইন্ডোর যে ইয়েটা। নাহলে কিন্তু এখানে লাগাতে পারো। আপাতত এখানে লাগাবা? হ্যাঁ লাগাইতে পারো, অসুবিধা নেই। তো এই লাল পর্দাটা সরাই, এখানে লাইটও আছে, দরকার পড়ে এখানে একটা লাইট লাগাই দেবো তোমাকে এখানে। কিন্তু এখানে করতে পারো, অসুবিধা নেই। না, হল ঘরটা এখানে আমি তোমাকে ব্যাকগ্রাউন্ডটা বানাই দেবো। এখানে কটা লাগবে? 2টো কটা লাগবে? ওই ঘরে ট্রান্সফার করে দেবো। হ্যাঁ, ইয়ে করে হল করে ওই যে রেখে দেবো। তো পর্দাগুলো কেমন হয়েছে বন্ধু, এটা আমার পছন্দ। তো প্রিয়া বলছে অন্য কালার নেওয়ার কথা, তো আমি বললাম যে না, হোয়াইটটা নিলে কি বলতো যে ইয়ে হবে, কি বলে, যে আলোটা যাবে আর কি, সেটা রিফ্লেকশনটা বেশি আসবে আর কি। কালকে ব্যাকগ্রাউন্ডের জন্য আরো কিছু করতে হবে, বুঝতে পারলে? এই ব্যাকগ্রাউন্ডে সাজানো, তাছাড়া কোনো ফার্নিচার তো নয়। এই হচ্ছে আমাদের সারাদিনের কর্ম। তাছাড়া এইখানে কি দেখাবো তোমাদের? আয়ুষকে পড়াচ্ছি সকাল বিকাল, খাওয়া দাওয়া আর এইসব কাজ। তো পর্দাটা লাগাও দেখি, একবারে ঢুকাই দিতে পারতাম, তাহলে সময় কম লাগতো। আর ওই ঘরটা না অন্ধকার, না? ওটা কি বলতো, অনেক বড় ঘর না, যে লাইটে। একটা জিনিসও ঠিক, ওই ঘরটায় করলে একটা সুবিধা হতো, রাত্রিবেলা শুট করতে পারতাম, খুঁজ যেখানে ঘুমায় এখানে রাত্রিবেলা। দিদি ওখানে থাকবে, দিদির ওখানে ওরা পরে যখন আমরা কাজ ফ্রি হবে তখন খুঁজকে নিয়ে আসবো। তো এই যে দেখো পর্দাটা লাগাচ্ছি, পর্দাটা না দাম নিয়েছে ভাবে 499 নাকি? 500 টাকা করে একটাই। 500 টাকা করে একটাই খাবো, দাম নিয়েছে। না ওইটা আমি অত লম্বা না, এটা পারবো না। কেন পারবো না? তো এই হচ্ছে আমাদের পর্দাটা টাঙিয়ে নিলাম। কেমন লাগছে বলো ঘরটাতে? আমার তো বেশ ভালো লাগছে। এখন এই ওয়াল এগুলো সরিয়ে দিব এই জায়গাটাতে, যদি এই ঘরটাতেই করি তো এগুলো সরিয়ে দেবো। আর এই ওয়াল না হলে এটা অ্যাঙ্গেল থেকে করলে ভালো লাগবে। তো দেখো তো কিরকম লাগছে আমাকে ব্যাকগ্রাউন্ডটাতে। হোয়াইট হলে ভালো হতো, সাদা হলে ভালোই লাগতো। সাদা হলে বেশি জ্বলতো মনে হয়।
চলো এই যে কিনে নিয়ে এখন আর ইয়ে করে লাভ নেই। কেন তুমি বলো যে ঠিক না, লাগে। খারাপ লাগে না তো কোথায়, বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমার জিনিস তো পিয়ের কোনো সময় পছন্দ হয় না, মানে হাজবেন্ড যদি কোনো জিনিস পছন্দ করে আনে সেই জিনিসটা বউয়ের পছন্দ হবে না। আমার পছন্দ হলো না, আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ভালো হলেই হলো। তা অবশ্যই কমেন্ট দেখলেই তুমি বুঝতে পারবা যে পর্দাটা আদৌ ভালো লাগছে কি লাগছে না। তোমার যে কোনো ড্রেস এখানে ফুটছে, ওটা পিছনের কালারটা আলাদা, তোমার ড্রেসের ইয়েরগুলো আলাদা। ঠিক আছে, তাহলে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করা হলো। এটা আজকে যদি পোস্ট করে ও এখনই তো পোস্ট করে দেবে, কালকে থেকে আবার নতুন ব্লগ যদি ও করে তাহলে কালকে থেকে ব্লগ করবে। যেহেতু একটা কাজ করছি ব্র্যান্ডের সাথে, তো ওই কাজটা আমাকে সামলাতে হবে, তো ব্লগিংটা না হয় ও করবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে।